আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ভীষণ মজার টক ঝাল মিষ্টি কাঁচা আমের এই আচারটা বানাতেও যেমন সহজ, খেতে তো দারুণ মজা। তোমরা কিন্তু একবার হলেও বাসায় বানিয়ে দেখতে পারো। তোমরা এই আচারের প্রেমে পড়তে বাধ্য। চলো তাহলে ফুল ভিডিওটা দেখে নিই। আজকে কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণে কাঁচা আম। এখন আমটা ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে নিব। আমি একটা আম থেকে 4 ফালি করে নিয়েছি, দেখতেই পাচ্ছো। এভাবে ছোট ছোট পিস করে নিয়েছি, কিছুটা লম্বা শেপও করে নিয়েছি। এখন আমি আমের গায়ে দাগ চিড়ে নিব যেন মশলাটা ভালো করে আমের মধ্যে যায়। এখন সুতি কাপড় দিয়ে আমি আমটা ভালো করে মুছে নিচ্ছি। তোমরা চাইলে 2 ঘন্টার জন্য রোদেও দিয়ে নিতে পারো। এখন নিয়ে নিয়েছি আমি 2 টেবিল চামচ হলুদ সরিষা আর 1 টেবিল চামচ নিয়েছি কালো সরিষা। সরিষাটা আমি ভিনেগার দিয়ে বেটে নিব। আচারের মধ্যে যে মশলাটা ইউজ করব সেই মশলাটা এখন রেডি করে নিব। চুলাইতে প্যান বসিয়ে দিয়েছি। 1.5 টেবিল চামচ নিয়ে নিয়েছি আস্ত ধনে, আর 1 চা চামচ নিয়েছি মিষ্টি জিরা মানে মৌরি, আর লাগছে আমার 2টা শুকনা মরিচ, আর দিয়ে দিব 1.5 চা চামচের মতো পাঁচফোড়ন। এখন আমি এই মশলাটা ভালো করে ভেজে নিব। চুলার জাল কিন্তু এই পর্যায়ে একদমই লোতে থাকবে। এখন কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দেখবা মশলা থেকে সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এ পর্যায়ে চুলার জালটা অফ করে দিয়ে মশলাটা আমি গুঁড়া করে নিব। চুলাইতে একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণে খাঁটি সরিষার তেল। তোমরাও কিন্তু এই আচার তৈরিতে খাঁটি সরিষার তেলটা ইউজ করার চেষ্টা করবে। এই আচারটা তৈরিতে কিন্তু তেলের পরিমাণ অনেকটাই বেশি দরকার হয়। তোমরা কিন্তু এখানে বেশ অনেকটা তেলই নিয়ে নিবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ মৌরি, সেই সঙ্গে দিয়ে দিব 1 চা চামচ পাঁচফোড়ন, আর এখানে লাগবে আমার একটা শুকনা মরিচ। আমি মাঝখান থেকে চিড়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। মৌরি, পাঁচফোড়ন আর শুকনা মরিচটা তেলের সঙ্গে কিছুটা ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব বাটা মশলা। আমি বাটা মশলার মধ্যে নিয়ে নিয়েছি আর 10টা পরিমাণে শুকনা মরিচ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে বেটে নিয়েছি। আর লাগছে এখানে 2 টেবিল চামচ রসুন বাটা। আমি আজকে শুকনো মরিচটা বাটা ইউজ করছি, এতে কিন্তু আচারের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তোমরা চাইলে কিন্তু এখানে গুঁড়া মরিচটাও দিয়ে দিতে পারো। সরিষার তেলের মধ্যে রসুন বাটাটা ইউজ করলে কিন্তু এভাবে ফেনা হবে, এতে করে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিছুক্ষণ পরে কিন্তু ফেনাটা চলে যাবে। দেখতেই পাচ্ছো আমার ফেনাটা কিন্তু চলে গেছে। এখন সেই যে সরিষাটা বেটে রেখেছিলাম ওটা এখন এর মধ্যে অ্যাড করে দিব। সরিষা বাটাটা দিয়ে ভালো করে তেলের সঙ্গে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। মশলাটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে এখন এর মধ্যে অ্যাড করে দিব কেটে রাখা আম। আমটা দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব। ভালো মতো সময় নিয়ে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা মশলা। আমি এইখান থেকে অর্ধেকটা মশলা এখন ইউজ করতেছি, বাকি অর্ধেকটা আমি নাবানোর কিছুক্ষণ আগে ইউজ করে নিব। এইখানে 1.5 চা চামচ নিয়ে নিয়েছি হলুদ গুঁড়া, 1.5 চা চামচ নিয়েছি আমি লবণ। লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো বুঝে এখানে কিন্তু ইউজ করতে হবে, কম বেশি হলে কিন্তু আচারের টেস্টটা খারাপ হয়ে যাবে। আর এইখানে নিচ্ছি আমি 1/2 চা চামচ বিট লবণ। এখন লবণের সঙ্গে ভালো করে আমটা কষিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে 5 মিনিটের জন্য আমরা কষিয়ে নিব। ঢাকনা খুলে এখন কিছুটা নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দিব আমি 1 কাপ পরিমাণে আখের গুড়। আচারে কিন্তু গুড়টা ইউজ করলে আচারের কালারটাও সুন্দর হয়, ফ্লেভারটাও অনেক সুন্দর আসে। তোমরা কিন্তু চেষ্টা করবা গুড়টা ইউজ করার। আর কারোর হাতের কাছে যদি গুড় না থাকে তোমরা চিনিও ইউজ করে নিতে পারবে। এখন আমের সঙ্গে গুড়টা ভালো করে মিক্সড করে নিব। কিছুক্ষণের মধ্যে কিন্তু গুড় থেকে বেশ পানি উঠতে শুরু করে দিবে। দেখতেই পাচ্ছ আমার কিন্তু গুড়ের পানিটা ছেড়ে দিয়েছে। এখন এই কাজটা আলতো হাতে করতে হবে। অলমোস্ট কিন্তু আমার আমটা কুক হয়ে গেছে। এই কাজটা এখন সাবধানে করে নিতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না, আমটা কিন্তু ভেঙে যাবে এই পর্যায়ে। এখন আমি ইউজ করে নিব হোয়াইট ভিনেগার 1/2 কাপ পরিমাণ। তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো, কিন্তু দিলে পরে তোমাদের আচারটাও দীর্ঘদিন কিন্তু ভালো থাকবে। এটা একটা প্রিজারভেটিভের কাজ করবে।
এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব ভাজা মশলাটার অর্ধেক অংশ রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এখন মশলাটা দিয়ে ভালো করে কিছুটা নেড়ে নিব। এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে যেন আমটা ভেঙে না যায়। এরই মাঝে কিন্তু আমার আমের কালারটা চেঞ্জ হয়ে আসছে, দেখতেই পাচ্ছ। আমের উপরে কিন্তু তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে চুলার জালটা অফ করে দিব। এখন আচারটা আমি ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করে নেব। দেখতেই পাচ্ছ আমটা কিন্তু তেলের নিচে ডুবে আছে, বেশ অনেকটা পরিমাণ কিন্তু তেল উপরে উঠে আসছে। এই পাচ্ছ আমার আচারের কালারটা কতটা লোভনীয় হয়েছে। তোমাদেরকে একটা আম তুলে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ আমার আমটা কিন্তু ভেঙে যায়নি। এই আমটা কিন্তু তোমরা 1 সপ্তাহ পরে খেলে আরও বেশি টেস্ট পাবে। চাইলে আজকেও খেতে পারো, কিন্তু যত দিন যাবে তত আচারের টেস্টটা অনেক বেড়ে যাবে। এখন তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। তোমরা কিন্তু এই আচারটা খিচুড়ি, পোলাও, ভর্তা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারো। এই আচারের তেল দিয়ে তোমরা কিন্তু মুড়িও মাখাতে পারো, সেটাও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তোমরা কিন্তু বেশি করে বানিয়ে বছর জুড়ে এই আচারটা সংরক্ষণ করতে পারো। এটা কিন্তু ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, বাহিরেই তোমরা 1 বছর জুড়ে সংরক্ষণ করতে পারবে। মাঝে মধ্যে শুধু রোদে দিলেই হবে। আমি এখানে কাঁচের জারে সংরক্ষণ করছি, তোমরা কিন্তু আচারটা অবশ্যই কাঁচের জারে সংরক্ষণ করে নিবে। আমি কিন্তু খুব সহজ করে তোমাদের এই কাঁচা আমের টকঝাল মিষ্টি আচারের রেসিপিটা দেখিয়েছি। অবশ্যই একবার হলেও কিন্তু এই রেসিপিটা বাসায় তৈরি করে দেখতে পারো। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।